আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বরে যেই গুরুত্বপূর্ণ আদাবটি আমাদেরকে পালন করতে হবে সেটি হলো দুইটা জিনিসের হেফাজত। যেই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, এই দুইটা জিনিসের হেফাজত করতে হবে। এই দুইটা জিনিসের হেফাজত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসগুলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং যৌনাঙ্গ। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ এই দুই জিনিস মানুষকে জাহান্নামে নেয়, সুতরাং এই দুই জিনিসের জামানত দিবে, আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। একটা হলো মা বাইনা লাহিয়াইহি, তার দুই ছোয়ালের মধ্যবর্তী যে মুখটা আছে এই মুখের জামানত। আরেকটা হলো ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত। এই দুইটা জামানত যে আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিব। সুবহানাল্লাহ। এই রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটির কন্ট্রোল, এই দুইটার নিয়ন্ত্রণ, এই দুইটার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিয়ামকে ফরজ করেছেন। এখন রমাদানে সিয়াম পালন অবস্থায় যৌনাঙ্গের হেফাজত, এটা তো বাধ্যতামূলক, এটা না হলে সিয়ামে হবে না। মুখ দিয়ে খাবার দাবার নিষিদ্ধ, কোনো কিছু ভিতরে ঢুকানো যাবে না, এটাও নিষিদ্ধ। এখন মুখ দিয়ে যে কথা বলে, কথা তো আর বন্ধ করা হয়নি। রমজানে বলা হয়নি যে কথাও খাইতেও পারবে না, কথাও বলতে পারবে না, এটা তো বলা হয়নি। তাহলে যৌনাঙ্গের ব্যবহার বন্ধ আছে, খাওয়া দাওয়া বন্ধ আছে, কিন্তু জবানে যে কথা চালু আছে, এই কথার যদি নিয়ন্ত্রণ না হয় তো সিয়ামের কোনো উপকার হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন লোক যদি মিথ্যা কথা, মিথ্যা আমল, জাহালত ছাড়তে না পারে, এই লোকের খাওয়া দাওয়া পানীয় থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নাই। অর্থাৎ আল্লাহ পাক এই উদ্দেশ্যে সিয়াম ফরজ করেন নাই যে সিয়ামও থাকবে, মুখে তার লাগামহীন চলতে থাকবে। এই লাগামহীনতার জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করেন নাই। তাহলে সিয়াম অবস্থায় জবানের, মুখের কন্ট্রোল করতে হবে। জবানের কন্ট্রোলটা কেমনে করবেন? 1 নম্বরে এই জবান দিয়ে কোনো মিথ্যা বলা যাবে না। মিথ্যা থেকে এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, মিথ্যা থেকে জবান কন্ট্রোল করতে হবে। সিয়াম অবস্থায় সিয়ামও আছে, মিথ্যাও চলতেছে। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না, আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা বলা যাবে না, স্বাভাবিক কোনো কথাবার্তায় কার্যক্রমেও মিথ্যা বলা যাবে না। এই সিয়াম পালন করে জবানকে মিথ্যা থেকে রক্ষা করতে হবে, কারণ মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সাবধান, তোমরা মিথ্যা থেকে নিজেরা বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে, পাপের দিকে ধাবিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন সিয়াম পালনকারী জান্নাতের দিকে রওনা দিচ্ছে, সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য সিয়াম পালন করে। এখন যদি সিয়ামও পালন করে, মিথ্যা কথাও বলে, রমাদান মাস আসলে কিন্তু মিথ্যার পরিমাণ বেড়ে যায়। কেমনে বেড়ে যায়? দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে এরা মিথ্যার পরিমাণ বাড়াই দেয়। সারা বছরের বিজনেস এই মাসে করে, রমাদান মাসকে টার্গেট নেয় যে সারা বছরের লাভ, সারা বছরের ব্যবসা এই মাসে করে নিতে হবে। বাস, এবার জিনিস একটা দাম দ্বিগুণ লাভে বিক্রি করবে, আর মানুষকে কসম করে করে বলবে, আরে এটা আমার এত টাকা কিনা। কাপড় কিনতে গেছেন যে 3000 টাকা, আপনি বললেন যে ভাই 2000 টাকা, মিয়া 2500 টাকা আমার কিনা। কারণ এটা কিনা করলে আবার আপনি তো করবেন যে তাহলে মিনিমাম 2500, 2600 তো বলা লাগবে, আসলে তার 1500 টাকা কিনা। এই যে মিথ্যা, মিথ্যা বলে বলে ব্যবসা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি মিথ্যা হয়, মুহরিকাত বারাকাতু বাইহিমা, আল্লাহ পাক কোটি কোটি টাকা ব্যবসা করলেও তার এই ব্যবসার বরকত নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। কিন্তু রমাদানে দেখবেন এই মিথ্যার জোয়ার বাড়ি গেছে। তারপরে দেখবেন কিছু মানুষ জাকাতের জন্য, ফিতরার জন্য, টাকার জন্য নামে গেছে মিথ্যা বলি বলি। তার অভাব অনটন যত দূর না, তার থেকে বেশি মিথ্যা বলে যে আমার একেবারে শেষ, কিচ্ছু নাই। অথচ খবর লই দেখবেন তার কয়েক লাখ টাকা ব্যাংকে জমা আছে। সে বলতেছে আমি খাইতে পারতেছি না, আমি এখন ইফতার করবো, আমার ইফতারে টাকা দেন। ইফতার খাওয়াইতে নিয়ে গেলে সে কিন্তু ইফতার খাবে না। ওই দিন আমার সামনে বাসের মধ্যে একজন খুঁজতেছে, আমি একটু ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে, আমি একটু ভাত খাবো, টাকা দেন। তা একজন কইতেছে ঠিক আছে, টাকা লাগতো না, তুমি আমার সাথে আসো, হোটেলে যা মনে চায় পেট ভরি খাইবে, আমি টাকা দিন, তোমার পুরা হোটেল ফ্রি, যা খাইতে পারো। আচ্ছা, আমার সাথে নামছে, ওই ফকিরেরও নামাইছে, খাওয়াইতে নিয়ে যাবো। এখন নামানোর পরে ফকির দিছে দৌড়। এই লোক ডাকে, ভাই এই যে খাইতে আসো, খাইতে আসো। এখন আমি খামো না, আমি খামো না। গাড়ি থেকে নামি বলতেছে আমি খামো না। তো ওখানে কিন্তু গাড়ির মধ্যে বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমি খামো, আমার খানার জন্য টাকা দেন। তাহলে এই যে মিথ্যা বলে বলে ভিক্ষা করতেছে। দেখবেন এই রমাদান মাস আসলে এই ভিক্ষা বৃত্তি, জাকাত বৃত্তি, জাকাত খোঁজার জন্য অসংখ্য দলে দলে লোক নেমে গেছে, এবং এইগুলো এখানেও মিথ্যার জোয়ার বেড়ে গেছে। অর্থাৎ সর্বক্ষেত্রে মানে মিথ্যা আর মিথ্যা। এই জন্য সিয়াম পালনকারীর আদাব হলো মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। গীবত দেখা যায় মিথ্যার ব্যাপারে অনেকে সচেতন থাকি যে মিথ্যা বললে গুনাহ হবে, কিন্তু গীবতের ব্যাপারে সচেতনতা খুবই কম। আমরা ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা খালি গীবত করতে থাকি, এবং গীবত করতে খুব ভালো লাগে। আরেকজন মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে এটা যে এত মজার, এত পছন্দের, এত ভালো লাগে যেটা সীমার বাহিরে, কারণ এটা শয়তান ইন্ধন দেয়। এই জন্য দেখা যায় গীবত করতেও খুব ভালো লাগে, গীবত শুনতেও খুব ভালো লাগে। কিন্তু সিয়াম পালনকারীর আদাব হলো তার জবান থেকে কোনো অবস্থায় কোনো গীবত বের করা যাবে না। গীবতটা কাউলে জোর, এই কাউলে জোর ছাড়তে না পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সিয়াম পালন করার দরকার নাই, তার কোনো লাভে নাই। আর গীবতের মাধ্যমে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তুলনা করছেন। তাহলে কেউ যদি গোশতই খায় তো সিয়াম হইল কেমনে? তার তো সিয়াম ভেঙে গেছে। যেটাই খাক মুখে দিই, যে কোনো জিনিস খাইলেই তো ভেঙে যায়। যে গীবত করছে সে তো মৃত ভাইয়ের গোশত খাইছে, তো গোশত খাইলে তো সিয়াম ভেঙেই গেছে। এই জন্য সিয়াম অবস্থায় কোনো অবস্থায় গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। কানকেও হেফাজত করতে হবে। সিয়াম অবস্থায় যেমন জবানের হেফাজত হবে, চোখের হেফাজত হবে, কানের হেফাজত হবে। এই কান দিয়ে কোনো গান বাজনা শোনা যাবে না। অনেকে সিয়াম পালন করতেছে, আবার কানে গান বাজনাও লাগাই রেখেছে, গান বাজনাও শুনতেছে। একজন সিয়াম পালনকারীর আদাব হলো আল্লাহর নিষিদ্ধ কোনো কথা, কোনো গান, কোনো বাজনা, কোনো কিছু তার এই কান দিয়ে সিয়াম পালন অবস্থায় ঢুকানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। এমন এক সময় আসবে আমার উম্মতেরা এই হারাম জিনিসগুলোকে হালাল বানাই নিবে। একটা হলো আল হিররা, জানাকে তারা হালাল বানাই নিবে, স্বাভাবিক বানাই নিবে। জানা করলে কিছু খারাপ মনে করবে না, বিয়ে করলে খারাপ মনে করবে। যদি একটু কম বয়সে বিয়ে করে, কয় দেখো ছেলে এটা কি খারাপ হয়ে গেছে, ছোট্ট ছেলে বিয়ে করে ফেলছে, তো হে বিয়ে করছে তো ভালো কাজ করছে, কিন্তু এটাকে সমাজ ভালোভাবে দেখে না, কয় এখনো ছোট মানুষ তা বিয়ে করে ফেলছে। কিন্তু ওই ছেলে যদি জানা করে, বাপের কাছে আসে যদি কেউ বিচার দেয়, বলে যে এই বয়সে করে। কেউ যদি আসে বলে, মুরব্বীরাও কয় না এই বয়সের ফলাফল তো করে, এটা অসুবিধা কি? মানে জানাকে স্বাভাবিক বানাইছে কিন্তু বিবাহকে অস্বাভাবিক বানাইছে। বুড়া মানুষ বিয়ে করছে, তো বুড়া মানুষ বিয়ে করলে অপরাধ করছে কি? বিয়ে করা হারাম। স্ত্রী মারা গেছে, মুরব্বী বিয়ে করছে, এটাকে মানুষ ভালো চোখে দেখে না, বুড়া মানুষ এখনো বিয়ে করছে। ওই বুড়া মানুষ যদি জানা করে, বেবিচার করে, সেগুলোকে মানুষ এত খারাপ দৃষ্টিতে দেখে না। একাধিক বিবাহ করলে সমাজ খুব খারাপ দৃষ্টিতে দেখে, কিন্তু যদি একাধিক জানা করে, স্ত্রীও আছে বিভিন্ন জায়গায় যাই যে জানা করতেছে, জানার বাজার খোলা, এটাকে হালালের মতো বানিয়ে ফেলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসময় আমার উম্মতেরা এটাকে হালাল বানাবে। ওয়াল হারিরা, রেশমি পোশাক,
এটাকে আমার উম্মতেরা হালাল বানিয়ে ফেলবে, মাদককে আমার উম্মতেরা হালাল বানিয়ে ফেলবে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্র গান বাজনা এগুলোকে হালালের মতো বানিয়ে ফেলবে। আজকে দেখা যায় এই সিয়াম পালন অবস্থায়ও গান বাজনা শুনে মানুষ, অথচ সিয়াম তার কানকেও বিরত রাখতে হবে হারাম জিনিস থেকে, তার চোখকেও হারাম জিনিস থেকে বিরত রাখতে হবে, তার জবানটাকেও হারাম জিনিস থেকে বিরত রাখতেই হবে। এরপরে আপনার পরনিন্দা এই জাতীয় যত জিনিসগুলো আছে এগুলো থেকে কাউলে জোর এবং আমলে জোর এটা থেকে বিরত থাকা, এটাও সিয়াম পালনকারীর জন্য গুরুত্বপূর্ণ একটি আদাব। এই আদাব রক্ষা না হলে তার সিয়ামে কোনো উপকার হবে না।